আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি আয়াত বা সূরার কথা বলবো যা পড়ে ফুঁ দিলে শরীরের বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই আমলটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ। আজকের ভিডিও লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা এখনই লাইক বাটনে ক্লিক করে আমাদের এই লক্ষ্য পূরণে সাহায্য করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে এমন এক মূল্যবান আমলের কথা তুলে ধরব যা আল্লাহর ইচ্ছায় আপনাদের দেহের সমস্ত রোগকে ভালো করে দিতে পারে। কুরআনুল কারীমের একটি বিশেষ সূরা যার নাম সূরাতুল সিবা, তবে এর আরও বিভিন্ন নাম রয়েছে। এই সূরার বিশেষত্ব হল এটি পাঠ করার পর যদি আপনি এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার শরীরের সকল রোগ নিরাময় হবে। বিশেষভাবে যারা পেটের রোগে ভুগছেন তাদের জন্য এই আমলটি অত্যন্ত ফলপ্রসূ। এই সূরাটি পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে পেটের রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, যদি শরীরের অন্য কোনো অংশেও রোগ বা ডিসকমফর্ট অনুভব করেন তাহলে এই সূরাটি পাঠ করে সেই স্থানে ফু দিতে পারেন। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা যাক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে কিছু সাহাবীকে পাঠিয়েছিলেন। সেই দলের একজন হদ্র প্রধানকে সাপে কামড় দেয়। তখন সেই দলের একজন সাহাবী আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন? তখন আমি বর্ণনাকারী বললাম, আমি ঝাড়ফুঁক করতে পারি। অতঃপর তারা আমাকে সেই হদ্র প্রধানের কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমি বললাম, যদি এই রোগী ভালো হয় তাহলে আমাকে হাদিয়া স্বরূপ এক পাল বকরি দিতে হবে। দীর্ঘক্ষণ পর তারা আমাকে 30টি বকরি দিতে রাজি হলেন। তখন আমি রাজি হয়ে সেই রোগীর জন্য সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আল্লাহর ইচ্ছায় সাথে সাথেই সেই রোগীর শরীরে সাপের বিষের প্রভাব চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সূরা ফাতিহার কত বড় ফজিলত। এই সূরাকে সূরাতুল শিফা অর্থাৎ রোগ মুক্তির সূরা বলা হয়। এরপর সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলেন এবং জিজ্ঞাসা করলেন যে এই বকরিগুলো গ্রহণ করা তার জন্য জায়েজ হবে কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে, তোমার কাছে যদি অবশিষ্ট কোনো বকরি বা ছাগল পালের মধ্যে থেকে থাকে তাহলে আমাকেও দিও। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে কুরআনুল কারীমের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা সম্পূর্ণ জায়েজ। বুখারী শরীফের একটি হাদিসেও এর প্রমাণ পাওয়া যায়। সূরা ফাতিহার পরীক্ষিত আমল। এবার শুনুন সূরা ফাতিহার কিছু পরীক্ষিত আমলের কথা। যদি কোনো ব্যক্তি 7 বার সূরা ফাতিহা পড়ে নিজের শরীরে ফু দেয় তাহলে ইনশাআল্লাহ তার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। যদি আপনার শরীরে কোনো অংশে ব্যথা অনুভব করেন এবং কোনো উপায় না পান তাহলে একবার সূরা ফাতিহা পড়ে সেই স্থানে ফু দিন। দেখবেন আল্লাহর রহমতে আপনার ব্যথা কমে গেছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতেই এই সূরাটি পাঠ করি। এই সূরাটি আমাদের সকলেরই মুখস্থ এবং নামাজের জন্য এটি আবশ্যিক। 7টি আয়াতের এই ছোট্ট অথচ এত শক্তিশালী একটি সূরা যা ঔষধের মতো কাজ করে। তাহলে আমরা কেন আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই সূরার আমল করব না? আমরা আমাদের জীবনের প্রতিটি রোগের চিকিৎসায় এই সূরাটিকে ব্যবহার করব ইনশাআল্লাহ। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে সূরাতুল শিফা অথবা রোগ মুক্তির সূরা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই আমলটি আপনাদের জীবনে শান্তি ও সুস্থতা বয়ে আনবে। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।